বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই। প্রথমেই দৈনিক প্রথম আলো সংবাদ শিরোনাম। জলবায়ু সংকটে বাংলাদেশ $1200 কোটি প্রয়োজন বছরে। টোল আদায় ও রক্ষণাবেক্ষণের দরপত্র ছাড়া ঠিকাদার, পদ্মা সেতু, ঢাকা বাঙ্গাব মহাসাগর, বঙ্গবন্ধু ট্যালেন্ট অনুমতি 33 কোটি ডিমের এক বছরে এসেছে 10 লাখ। শর্ত পূরণ করে বাংলাদেশে ডিম পাঠানোর ঝামেলা মনে করে ভারতের রপ্তানিকারকেরা দেশে আসার পর নমুনা পরীক্ষার সত্য যোগ হয়েছে। টানেল ও মহাসড়কের টোলের বড় অংশ নিয়ে যায় ঠিকাদার। সরকারকে চাপে রাখতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জনস্বার্থের বিষয়গুলোতে অন্তর্বর্তী সরকারকে চাপে রাখতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যাতে সরকার ভুল পথে না যায়। রেড অ্যালার্ট জারির অনুরোধ। শেখ হাসিনাকে গ্রেপ্তারের চিঠি ইন্টারপোলকে। সব প্রকল্প থেকে কমিশন নিতেন ধীরেন্দ্রনাথ দেবনাথ। অন্যের জমি কৌশলে নিজের করে নেয়ার নেশা ছিল বীরেন্দ্রনাথ দেবনাথ শম্ভুর। কর্তৃত্ব ধরে রাখতে দলীয় পদে বসান স্বজনদের। রুল নিরাপত্তার নির্দেশ, নিষ্পত্তির নির্দেশ, শুধু ভ্যাকসিনকো ফার্মায় রিসিভার নিয়োগের আদেশ স্থগিত। চট্টগ্রামে পাহাড় কেটে প্লট বাণিজ্য। রূপসী পাহাড়ের পাদদেশে গড়ে উঠেছে 8টি প্লট। রড, সিমেন্টের পিলার ও ইটের দেয়াল তুলে ভাগ করা হয় প্লটগুলো। দৈনিক ইনকিলাবের সংবাদ শিরোনাম। যন্ত্রণাকাতর 1600 ভাষ্য উন্মোচনের পথে হাসিনার গুম রহস্য। COP29 জলবায়ু সম্মেলন, বিশ্ব নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ। ট্রাম্পের নামে হাসিনার ফেক নিউজ করে হাসিনা চাইছিল একটা পরিবর্তন করার কোনো কিছু। টেন্ডারের ক্ষেত্রে একটা সিন্ডিকেট হয়েছে, এটা ভাঙতে হবে। সৈয়দা রেজাওয়ানা হাসান। জবি প্রকল্প সেনাবাহিনী দিয়ে বাস্তবায়িত হলে কোনো সমস্যা নেই, শিক্ষা উপদেষ্টা। দেশে বিদেশি ষড়যন্ত্র অপপ্রচার রুখতে সাংবাদিকদের সহায়তা চাইলেন তথ্য উপদেষ্টা। বিচার বিভাগ সংস্কার কমিশনের বৈঠক। সরকার এখন কোনো গায়েবী মামলা দিচ্ছে না, ডক্টর আসিফ নজরুল ইসলাম স্যার। লালমনিরহাটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিতর্কিত কাউকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া যাবে না। পুলিশকে চিফ প্রসিকিউটরের চিঠি। হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করুন। কন্ট্রাক্ট ফার্মিং হলে কৃষকের স্বাধীন সত্তা থাকবে না। ফরিদা আক্তার। সারা দেশে জরায়ু, মুখ ও স্তন ক্যান্সার নির্ণয় প্রকল্প পরিচালকের দুর্নীতি ঢাকতে 69 জনকে চাকরিচ্যুত। মন্ত্রণালয়ের নির্দেশে প্রকল্প বন্ধ করা হয়েছে। রেজিস্টার। ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে সৌদি যুবরাজ এই প্রথম জনসমক্ষে কোনো ভাষণ দিলেন। এসব কথায় কোনো ঘাস পানি খাবে না মনে হয় না। ট্রাম্প নেতানিয়াহুর ইচ্ছা পূরণ করবেন, নিশ্চয়তা নেই, এরকম কোনো নিশ্চয়তা নেই। অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প। নেটোর অগ্রযাত্রার অবসান ঘটাবেন ট্রাম্প। ব্যানন। ফের ইউক্রেনে অন্তহীন যুদ্ধের সমালোচনায় মাস্ক। র্যাব বিলুপ্তি করতে ট্রাইব্যুনালে পা হারানো লিমনের আবেদন। সঠিক উদ্যোগ এবং সঠিক তদন্ত করে তাকে সঠিক বিচার দাবি করছি। দৈনিক মানব জীবনের সংবাদ শিরোনাম। পোশাক খাত, সুখবরের বিপরীতে শঙ্কা। পোশাক খাত নিয়ে একটি ষড়যন্ত্র হচ্ছে, দেশে বিদেশে ষড়যন্ত্র হচ্ছে। দুদিনের সফরে ঢাকা আসছেন ব্রিটিশ মন্ত্রী। রাজনীতিবিদরা হাত মেলাচ্ছেন আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে। সাবেক এমপি শম্ভু 6 দিনের রিমান্ডে। দুদককে ব্যবহারের অভিযোগ। নর্থ সাউথের টুরিস্টদের বিরুদ্ধে মামলা। সিলেট জেলা বিএনপি বর্ধিত সভায় না বলা অনেক কথা বললেন নেতারা। সাভারে গৃহবধূর খণ্ডিত মধ্যে উদ্ধার, স্বামী আটক। প্রীতি ম্যাচের আড়ালে লড়াইয়ের আবহ। বিদেশি ক্রিকেটারদের বকেয়া পরিশোধে বিসিবিকে চিঠি। মধ্যমণি যখন সাকিব খান। সাবেক এমপি ডলার সিরাজের একদিনের রিমান্ড মঞ্জুর। লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দেওয়া পুলিশ কর্মকর্তার স্ত্রীর মধ্যে উদ্ধার। নতুন 3 উপদেষ্টার অপসারণ দাবিতে একাই রাজপথে বিএনপি নেত্রী। নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি, মাঠে নামার সিদ্ধান্ত বিএনপির। হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে রেড নোটিশ দিতে চিঠি। জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা। জানুয়ারিতে যুব উৎসবে ঢাকা আসছেন ফিফা প্রেসিডেন্ট। ঢালাওভাবে প্রেস অ্যাক্রিডিটেশন বাতিল। সংবাদ মাধ্যমের স্বাধীনতার অন্তরায়। মাসুদের স্ত্রীর কান্না থামবে কবে? গণমাধ্যমের উপর সরকারের কোনো চাপ নেই। দৈনিক কালের কণ্ঠ সংবাদ শিরোনাম।
প্রশ্ন তুলে হাসিনার রোশানলে শত সেনা চাকরি চুক্তি গুম নির্যাতনের জীবন তছনছ ফিরে দেখা পিলখানা ট্র্যাজেডি আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে বরখাস্ত সাধারণ মামলায় নির্যাতন শ্রম কারাদণ্ড ছাপানো হয় জঙ্গি তকমা সরিষার পতনের পর মুখ খুললেন অনেকে প্রাপ্য সুবিধা সম্মান ফেরত চায় আবেদন আন্দোলনকারীদের হত্যা করেছে নিরাপত্তার রাজনৈতিক কর্মীরা জুলাই বিপ্লব নিয়ে 45 রাইটের প্রতিবেদন জলবায়ু সম্মেলন ঝুঁকিপূর্ণ দেশগুলোর পর্যাপ্ত সহায়তা প্রয়োজন ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসংখ্য ধন্যবাদ প্রধান বিচারপতি অন্তর্ভুক্তিমূলক বিচার ব্যবস্থা জরুরি 10 বিভাগে সমাবেশ করার পরিকল্পনা বিএনপির সরকারের উপর নির্বাচনী চাপ তৈরি করতে এই সমাবেশ জামায়াতের কার্যক্রমে অসন্তুষ্টি হলে দ্রুত বাড়াতে চায় না দ্রুত নির্বাচনের পরিবেশ তৈরি করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেনাপ্রধানের সঙ্গে সিঙ্গাপুরের হাই কমিশনের সৌজন্য সাক্ষাৎ অর্ধকোটির বেশি বেকার হওয়ার সংখ্যা চতুর্থ শিল্প বিপ্লব প্রয়োজন সরকারের নতুন কৌশলপত্র ও নীতি সহায়তা ফিফা সভাপতি ঢাকায় আসছেন জানুয়ারিতে আইন উপদেষ্টা ঢালাও মামলায় সরকার বিব্রত রিসিভার বসছে না ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালসে 45,000 পুলিশের শেয়ার বদল 3 মাসে পুলিশ বাহিনীতে বদলি প্রায় 25% সদস্য রদবদল ডিএমপির 32,000 সদস্যের মধ্যে সরানো হয়েছে 18,000 মানে যে লাল সেই কদু একই ব্যক্তি যারা খুন করলো তারা আবার ঢাকার পুলিশ অন্য জায়গায় যাচ্ছে আর অন্য জায়গার পুলিশ ঢাকায় যাচ্ছে কিন্তু খুন একই খুনি করছে একই খুনি 45,000 পুলিশের শেয়ার বদল ডিসেম্বরের মধ্যে নির্বাচন রোডম্যাপ চায় বিএনপি হাসিনাকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট ইন্টারপোলের চিঠি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পর্যাপ্ত সহায়তা চাই আমুর পছন্দের ঠিকাদার ছাড়া কেউ কাজ পাননি নির্ভয়ে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুন বিদেশি ঋণের বরাদ্দ নেমে আসতে পারে অর্ধেকে যুগান্তরের সংবাদ শিরোনাম জুলাই আগস্ট গণহত্যা হাসিনাকে গ্রেপ্তারের ইন্টারপোলের রেড অ্যালার্ট চিঠি এদিকে মেয়াদ না থাকায় আটকে গেছে অডিট আপত্তি ইভিএম নিয়ে বিপদে নির্বাচন কমিশন রাজনৈতিক অস্থিরতা বন্যা ও আস্থার সংকট ঋণ প্রবাহে বড় পতন বেসরকারি খাত সহযোগিতার আশ্বাস অন্তর্বর্তী সরকারকে থার্ড টার্মিনাল অপারেশনে জাপানি কনসোর্টিয়াম ঢালাও মামলায় বিব্রত সরকার আইন উপদেষ্টা বললেন বিতর্কিত ব্যক্তিকে উপদেষ্টা করা নিয়ে চিন্তা করতে হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় স্থায়ী কমিটির বৈঠক বিএনপি সমাবেশ করবে 10 সাংগঠনিক বিভাগে ডেঙ্গুতে আরো 7 জনের মৃত্যু ভর্তি 1211 জন দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম আলোচনায় নতুন 2 উপদেষ্টা ফ্যাসিস্ট সরকারের দোষর দাবি করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা আবারও ফেসবুক লাইভ করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের লিখেছেন যুদ্ধ শেষ হয়নি সরকার বিতর্কিত হয় এমন কাউকে উপদেষ্টা পদে নয় ফখরুল ইসলাম আলমগীর আগামী শুক্রবার থেকে বাড়বে কুয়াশা সাগরে লঘুচাপ গন্তব্য তামিলনাড়ু প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আসছেন ফিফা প্রেসিডেন্ট জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য চাই পর্যাপ্ত উপদেষ্টা প্রধান উপদেষ্টা শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করতে ইন্টারপোলকে চিঠি বিএনপি জামায়াত সহ 22 দলের মতামত চেয়েছে নির্বাচন সংস্কার কমিশন আওয়ামী লীগ জোটভুক্তদের মতামত চাওয়া হয়নি গাজায় গণহত্যা চালাচ্ছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ করে তীব্র নিন্দা করেছেন শুল্ক প্রত্যাহার হলেও এলসি করছেন না আমদানিকারকরা রাজধানীর সব বাস চলবে ঢাকা নগর পরিবহনের আওতায় এক রুটে মাত্র একটি কোম্পানির বাস চলবে চালু হচ্ছে র্যাপিড পাস প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ঢালাও বাতিল মিডিয়ার স্বাধীনতার অন্তরায় সম্পাদক পরিষদ কালবেলার সংবাদ শিরোনাম ঢাকায় 8 ফ্ল্যাটের মালিক সিআইডির এসপি শামিমা 8 ফ্ল্যাটের মালিক পুলিশের ক্ষমতা দেখিয়ে দেন না সার্ভিস চার্জ 4 ফ্ল্যাটের বকেয়া পড়েছে 17 লাখ টাকা তদন্ত করে সঠিক বিচার দাবি করছে এই ফ্যাসিস্ট বিরুদ্ধে কিভাবে 8 ফ্ল্যাটের মালিক এই সিআইডির এসপি তদন্ত করে সঠিক দাবি জানাচ্ছে নির্বাচন দাবিতে বিভাগীয় সমাবেশ করবে বিএনপি নির্বাচিত সরকার এলে সব সমস্যার সমাধান হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বি কোম্পানির মামাবাড়ির আবদার
মানে দরপত্র ছাড়াও পাওপর সব ঠিকাদারি কাছে মহাপরিচালককে চিঠি, নিজেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব দাবি, প্রতিষ্ঠানটির এমডি ইবাদতের কে এই ক্ষমতা দিল যে সব তাকে দিতে হবে, সঠিক তদন্ত করে সঠিক বিচার দাবি করছি। ঐক্যের প্রয়োজন, ছোটখাটো বিষয় টানাটানি বন্ধ করুন। লন্ডনের জামায়াতের আমির শেরে বাংলা সৌরওয়ার্দী ভাষা নিয়ে কেউ জাতির পিতা করার পরামর্শ। শেখ হাসিনাকে গ্রেপ্তারের চিঠি ইন্টারপোলকে, সংবিধান সংস্কারের কমিশনের মত বিনিময়। চট্টগ্রামের রেজাউলের রহস্যময় বাড়ি। গণমাধ্যমের উপর সরকারের কোনো চাপ নেই বললেন নাহিদ ইসলাম। অ্যাক্রিডিটেশন বাতিল সংবাদ মাধ্যমের জন্য হুমকি। সম্পাদক পরিষদ। এই ছিল আজকের মতো, এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের পাশে থাকবেন। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।